পৃথিবীর বিখ্যাত কয়েকজন হোমিওপ্যাথি চিকিৎসক তাদের প্র্যাকটিস জীবনে জটিল রোগে সামান্য কিছু লক্ষণের উপর ভিত্তি করে কয়েকটি ঔষধ প্রয়োগ করে একেবারে অতি দ্রুত ফল পেয়েছেন। এই ঔষধগুলোকে ম্যাজিক রেমেডিস বলা হয়। পৃথিবীর বিখ্যাত কয়েকজন ডক্টর তাদের প্র্যাকটিস জীবনে সামান্য কিছু লক্ষণের উপর ভিত্তি করে তারা কিন্তু কিছু ঔষধ প্রয়োগ করেছে এবং কিছু ঔষধ প্রয়োগ করে খুব তাড়াতাড়ি কাজ পেয়েছে, র্যাপিডলি কাজ পেয়েছে। তো এই যে ঔষধে এই র্যাপিডলি কাজ পেয়েছে সেই ঔষধগুলোকে বলা হয় ম্যাজিক রেমেডিস। আজকের ভিডিওতে 5টি জটিল রোগের 5টি ম্যাজিক রেমেডিস সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে আপনিও তাড়াতাড়ি জটিল রোগ আরোগ্য করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমি আপনাদের 5টি জটিল রোগের 5টি ম্যাজিক রেমেডিস আপনাদের বিস্তারিত তথ্য আপনাদের শোনাবো। তো আমি আপনাদের একটা কথা বলবো যে এইগুলো জানার প্রয়োজন, প্র্যাকটিস জীবনে জানার প্রয়োজন, বিশেষ করে যারা তরুণ চিকিৎসক তাদের এটা জানার প্রয়োজন। কেননা হোমিওপ্যাথিতে ঔষধ নির্বাচন করতে কিছুটা সময় লাগে, কিছুটা অভিজ্ঞতাও লাগে। এবার যারা নতুন চিকিৎসক, যারা প্র্যাকটিস করেন, তারা যদি এগুলো জানেন তাহলে চটজলদি রোগীকে কিন্তু বেশি সংখ্যক রোগীদের আরোগ্য করতে পারবেন। এতে আপনার ডক্টরি জীবনে সফলতা প্রথম দিকে একটু বেশি আসবে, এতে আপনার বিশেষ সুবিধা হবে। তো যাই হোক, আমরা চটপট জেনে নিই 5টি জটিল রোগের 5টি একেবারে অব্যর্থ র্যাপিডলি কাজ করে এমন ঔষধের নাম। এবার নাম্বার 1-এ বলি, গলার সংকোচনে কঠিন ও তরল পদার্থ গিলতে কষ্ট হলে হায়োসিয়ামাস 6 ঘন ঘন প্রয়োগ করলে অব্যর্থ ফল দেয়। এ কথাটি বলেছেন ডক্টর PS কামঠান। ডক্টর PS কামঠান বলেছেন, দেখুন এই কথাগুলো ভালো করে বুঝবেন। গলার সংকোচন, এই যে আমাদের গলনালে সংকোচন হলে তখনও কিন্তু রুগী তরল খাবার এবং কঠিন খাবার খেতে অসুবিধা হয়, গলায় কষ্ট হয়। তখন যদি আপনি হায়োসিয়ামাস নাইজার আমাদের যে ঔষধটি আছে এই ঔষধটি ঘন ঘন 2 বা 3 ঘন্টা অন্তর অন্তর প্রয়োগ করেন তাহলে কিন্তু অব্যর্থ ফল পাবেন। এই ঘটনাটি ঘটেছে ডক্টর PS কামঠানের জীবনে, ওনার প্র্যাকটিস জীবনে। এবার নাম্বার 2-তে আসি, সর্বাঙ্গে বেদনাদায়ক ও পুঁজপূর্ণ চর্মরোগে আমাদের হিপার সালফার 10 বা 50 বিশেষ ফলপ্রদ। এ কথাটি বলেছেন ডক্টর KD চৌধুরী। ডক্টর KD চৌধুরীও একজন বিখ্যাত ডক্টর। ইনি বলেছেন যে সর্বাঙ্গে চুলকানি, সে চুলকানি কীরকম হবে, বেদনাও থাকতে হবে, পুঁজও থাকতে হবে। দেখুন এই সামান্য কিছু লক্ষণ আছে, মানে সারা দেহে যে চর্মরোগ থাকবে সেই চর্মরোগে বেদনাও হতে হবে আর পুঁজও থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে হিপার সালফার যে রেমেডিটি রয়েছে সেই রেমেডিটির 50 বা 10 এই দুটো শক্তির যে কোনো একটি শক্তি সূক্ষ্ম মাত্রায় যদি আপনি ব্যবহার করেন তাহলে অব্যর্থ ফল পাবেন। এবার নাম্বার 3-তে বলি, মেরুদণ্ডে রক্ত সঞ্চয় হেতু জিভ হাত পায়ের পক্ষাঘাতে গুয়েকো একেবারে অব্যর্থ। এ কথাটা বলেছেন ডক্টর আব। ডক্টর আব আমাদের ভারতীয় কোনো ডক্টর নন, ইনি বিদেশি একজন ডক্টর। তিনি বলেছেন আমাদের মেরুদণ্ডে মানে শিরদাঁড়ায় কিন্তু রক্ত সঞ্চয় হয়। এবার শিরদাঁড়ায় রক্ত সঞ্চয় হলে তখন কিন্তু জিভে পক্ষাঘাত হতে পারে, হাতে পক্ষাঘাত হতে পারে বা পায়ে পক্ষাঘাতও হতে পারে। তো এই যে 3টে জায়গায় যদি পক্ষাঘাত হয় এবং তার কারণ যদি মেরুদণ্ডে রক্ত সঞ্চয় হয় মানে রক্ত জমে হয়, সেই ক্ষেত্রে গুয়েকো কিন্তু গুয়েকাম নয়। গুয়েকো আর গুয়েকাম আলাদা ঔষধ, আমি গুয়েকোর কথা বলেছি। তো গুয়েকোতে কিন্তু অব্যর্থ ফল পাওয়া যাবে। নাম্বার 4-এ বলি, বহুমূত্র বা সুগার রোগে ফসফরাস একটি উত্তম ঔষধ। এ কথাটি বলেছেন ডক্টর বার্নুভি। ডক্টর বার্নুভি বলেছেন যে আমাদের যে ফসফরাস ঔষধটি রয়েছে এই ফসফরাস ঔষধটি
সুগার বা বহুমূত্র রোগে একটি ভালো ঔষধ, এ কথাটি বলেছেন ডক্টর বার্নবি। নাম্বার 5-এ বলি, পিরিয়ডের সময়ে মাথা ও কানে যন্ত্রণায় আমাদের গ্লোনোইন 6 বা 30 ভীষণ কার্যকারী, এ কথাটা বলেছেন ডক্টর ডি শেপার্ড। ডক্টর জি শেপার্ড বলেছেন যে মহিলাদের পিরিয়ডের সময় মাথায় আর কানে, মানে দুটো জায়গার কথা বলা হয়েছে, মাথায় আর কানে যদি পিরিয়ডের সময় যদি মহিলাদের যন্ত্রণা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের গ্লোনোইন 6 বা 30 শক্তি ভীষণ কার্যকারী। তো আপনারা প্রয়োগ করে দেখবেন। আপনারা প্রয়োজন বোধে এই 5টি পয়েন্ট, এই 5টি ম্যাজিক রেমেডিসের কথা আপনারা খাতায় লিখে নিতে পারেন, এতে আপনাদের কিন্তু ভীষণ উপকারে আসবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।